নর্মাল ডেলিভারি আর সিজারিয়ানের মধ্যে ডিফারেন্স কি থাকে? প্রাচীন কাল থেকে আমরা নর্মাল ডেলিভারিটাকে নর্মাল হিসেবে মেনে এসেছি, কিন্তু এখন যা হয়েছে আমাদের জীবনযাত্রার জন্য, যখন বলা হয় যে তার নর্মাল ডেলিভারি হবে এবং তার 12 থেকে 14 ঘন্টা তার ব্যথা থাকতে পারে, শুনলেই মেয়েরা আজকাল আটকে উঠছে। পেনলেস নর্মাল ডেলিভারি এটা কি তাহলে? স্পাইনাল কর্ডের ডিফারেন্ট লেয়ার্স আছে। একটা লেয়ারের মাঝখানে আমরা যদি ইনজেকশন দিয়ে দিই, যখন তার সে বাচ্চাটা ঠেলে বার করার সে সময়টা, বাচ্চার হার্টবিটটাও কিন্তু তার সাথে সাথে ফল করে যেতে পারে। পিএমওএস এটা এত বাড়ছে কেন? ম্যাক্সিমামেরই হয়ে গেছে টেস্টোস্টেরন। শরীরের মধ্যে আপনার ফ্যাট জমছে, ওভুলেশনে ব্রেক হওয়ার জন্যই তাদের মাসিকটাও হচ্ছে। যদি মাসিক না হয়, জরায়ুর মধ্যে নানা রকমের চেঞ্জেস দেখা যায়। এমনকি এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, মানে জরায়ুর এক রকমের ক্যান্সার, সেটিরও কিন্তু লক্ষণ দেখা যেতে পারে। কোনো টাইম আছে যে সময়তে একসাথে থাকলে প্রেগনেন্ট হওয়ার চান্সেস অনেক হাই থাকে? ডিউরেশন অফ মেনস্ট্রুয়াল সাইকেল, তার থেকে যেই দিনটা আসবে। কোন পার্টটাকে বেশি গুরুত্ব দেবেন, মেন্টাল ফিটনেস না ফিজিক্যাল ফিটনেস? প্রথমে প্রেগনেন্ট হতে গেলে 3টে জিনিস একটা মহিলার দরকার। প্রথমে তার প্রত্যেক মাসে মাসে তার ওভুলেশন। নাম্বার 2, ফ্যালোপিয়ান টিউবটা ঠিক থাকতে হবে। এবং 3 নম্বর হচ্ছে, অ্যাজ এ ডাক্তার, কোনো পেশেন্ট যদি আমার কাছে আসে, আমি বুঝতে পারি সে কি বলছে, কারণ হয়তো ওই সিমটমটা আমারই হয়তো কোনোদিন বা কোনো সময় আগে হয়েছে।